আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিকুন নাহার। কেমন আছেন আপনারা? আমরা অনেক সময় এমন কিছু পেশেন্ট পাই, মায়েরা খুব অস্থির হয়ে আমাদের কাছে আসেন যে তাদের শিশু কন্যাটা, যার বয়স 1 বছর 2 বছর 3 বছর, বলে যে আমাদের যে মাসিকের যে রাস্তা অর্থাৎ যোনিপথ এটা বন্ধ হয়ে গেছে। খুব প্যানিক করতে থাকে যে আমার মেয়ের কি এই প্রাইভেট পার্টসের যে সমস্যা, এটা কি কখনো ভালো হবে না, এটা কি আসলে পার্টস মানে পুরোপুরি বন্ধ, কোনো রোগের কারণে বন্ধ, এরকম অনেক বেশি আমরা পেয়ে থাকি। তখন আমরা বলি যে আমরা মাকে আশ্বস্ত করতে বলি যে একটা মেয়ে কন্যা শিশু অনেক সময় এই প্রবলেমটা থাকতে পারে, এটা থাকা মানে একদম মাসিকের রাস্তা বন্ধ, ব্যাপারটা ওইরকম নয়। আপনি আপনার মেয়েটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আসলে তার এই প্রবলেমটা ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি কন্যার সব কিছু স্বাভাবিক থাকে, শুধুমাত্র মাসিকের রাস্তাটা বন্ধ থাকে, দুইটা লেবিয়া যেটা বলি দুটো ফোল্ড দিয়ে বন্ধ থাকে, তখন আমরা মনে করি হয়তো বা মেয়েটার যে মাসিকের যে পথটা, এটা হচ্ছে আমাদের নারীদের যে ইস্ট্রোজেন একটা হরমোন, এটা হচ্ছে আমাদের শরীরের যে স্কিন ইন্টিগ্রিটি, মাসিকের রাস্তার ইন্টিগ্রিটিটা মেনটেন করে। এই ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য বাচ্চাদের এটা অনেক সময় লেগে যেতে পারে। তো দেখা যাচ্ছে যে জন্মের শুরুতে কেন এটা হয় না, কারণ একটা মেয়ে বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে, তখন মায়ের শরীরের যে ইস্ট্রোজেন হরমোন, সেটা মায়ের শরীরকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি তার কন্যাটাকেও সাপোর্ট দেয়। সেই জন্য তখন ওই মাসিকের রাস্তাটা খোলা থাকে। এবং যখন মায়ের পেট থেকে সে বের হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল, এরপরে যে মায়ের সাথে যে সংযোগ ছিল, ইস্ট্রোজেনের সাপোর্ট ছিল, এটা চলে যায়। আর একটা কন্যার নিজের ইস্ট্রোজেন তৈরি হতে সময় লাগবে পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধিকাল পর্যন্ত। তো এই সময়টা জন্মের পর থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত মেয়েটা অথবা কন্যাটা ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে থাকে। তখন দেখে যে তার স্কিন ইন্টিগ্রিটিটা মেনটেন হয় না, বিশেষ করে ভালভোভাজাইনাল এরিয়া স্কিনটা পাতলা হয়ে যায়, নরম হয়ে যায় এবং থিন হয়ে যায়, লালচে হয়ে যায়। কোনো কারণে বাচ্চা না বুঝে হাতটা দিলে বালিকালে ঢুকলে এক ধরনের প্রদাহ তৈরি হয়, তখন হচ্ছে পরস্পর লেগে যায়। এই লেগে যাওয়ার পরে মা যখন দেখতে পান, কিংবা মা অথবা নানি দাদি যারা দেখতে পান যে বাচ্চাটার মাসিকের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, খুব প্যানিক করেন যে তাহলে কি হবে, আমার মেয়ে কি পরবর্তীতে বিয়ে শাদী করতে পারবে কিনা, বাচ্চা কাচ্চা হবে কিনা, মাসিক হবে কিনা। তখন আমরা আমাদের কাছে নিয়ে আসলে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি তার সমস্ত কিছু ভালো আছে কিনা। আমরা চাইলে একটা তলপেটের আলট্রাসোনোগ্রাফিও করতে পারি, বাচ্চাটার পোলোপ্যাটা করতে পারি যে তার জরায়ু আছে কিনা। এবং যদি সব ঠিক থাকে, তখন হচ্ছে আমরা মাসিকের রাস্তা জাস্ট যেই জায়গাটায় এই প্রবলেম, সেই জায়গাটাকে আমরা বলি ক্লিন রাখবেন। কেউ যেন বাচ্চা না বোঝে হাত টাত না দেয়, সুতি কাপড়, ঢোলা কাপড় পরবে, কখনোই বাচ্চা নোট অথবা ন্যাংটা থাকবে না, যাতে বালিকালে ঝুলেটা হবে না, যেটা আমরা ছোটো বাচ্চাদের অহরহ প্যান্ট ছাড়া জামা ছাড়া রাখতে পারি, যেটা রাখবো না। আর হচ্ছে মা খুব সচেতনভাবে ওই এরিয়াটায় এক ধরনের একটা হরমোন, আমরা বলি ইস্ট্রোজেন হরমোন, যে সাপ্লিমেন্টেশনটা, একটা ক্রিমটা আকারে পাওয়া যায়, ওটা ওই জায়গায় লাগিয়ে রাখবে। দেখে যে 7 থেকে 14 দিন লাগালে ওই মাসিকের রাস্তাটা আবার সুন্দর ওপেন হয়ে যায়। তখন মা খুব স্বস্তি পায় যে না, আমার মেয়ের সব ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা মানে ভেরিয়েবলি মানে অন এন্ড অফ দেখা যায়, আবার বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমি যাদের মাদেরকে এটা আশ্বস্ত করতে চাই, যদি মেয়ের সব কিছু ভালো থাকে তাহলে এটা বন্ধ হয়ে গেলেও অত ভয়ের কিছু নাই, আপনি ওই সাপ্লিমেন্টেশন দিয়ে ঠিক করতে পারেন। আর আমরা মাসিক হওয়া পর্যন্ত, মেয়ের নিজস্ব স্ট্রেন তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে যারাই ভিডিওটা দেখছেন, যাদের ফ্যামিলিতে কন্যা সন্তান আছে, যাদের কন্যা সন্তানের মাসিকের রাস্তা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, তারা একজন ডাক্তার দেখিয়ে, বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে আশ্বস্ত হবেন যে এটা এই কারণে হয়েছে নাকি। এছাড়াও অনেক সময় আমরা দেখি যে মেয়েদের অনেক সময় একটা সন্তান জন্মগ্রহণ করলে ছেলে না মেয়ে বোঝা যায় না, অর্থাৎ ডিএসডি সেক্সুয়াল মানে ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট, এই প্রবলেমটা আছে কিনা। এই প্রবলেমটা থাকলে তো সেই রিলেটেড চিকিৎসা করতে হবে। কিন্তু সাধারণত মেয়েদের এই ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য, বিশেষ করে কন্যা শিশুদের জন্য এটা হতে পারে। তো ভয়ের কিছু নাই। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। এরপরে কী নিয়ে জানতে চান আমাকে জানালে আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। ধন্যবাদ।